ময়মনসিংহ রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ১৯৯৮ সাল থেকে ১৮৯৯ সালে ময়মনসিংহ হতে জগন্নাথগঞ্জ পর্যন্ত প্রায় ৮৮ কিলোমিটার দীর্ঘ ব্যক্তি মালিকানাধীন মিটার গেজ রেলপথ সেকশনটি চালু হয়। রেলওয়ে ব্যবস্থাপনা আরও উন্নত করার লক্ষ্যে ১৯২০ সালে ময়মনসিংহ থেকে জগন্নাথগঞ্জ ঘাট পর্যন্ত ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে দ্বারা পরিচালিত ৮৮ কিলোমিটার বেসরকারি রেললাইন রাষ্ট্রীয়করণ করা হয়। ময়মনসিংহ রেল স্টেশনের বর্তমান বয়স ১৩৫ বছর থেকে ৪০ বছর। ১৮৮৫ সালে ঢাকা স্টেট রেলওয়ে দ্বারা নারায়ণগঞ্জ ঢাকা ময়মনসিংহ ১৪৪ কিলোমিটার দীর্ঘ মিটার গেজ রেললাইন উন্মোচন করা হয়। মূলত এই সেকশন তৈরি করার প্রধান কারণ হলো অত্র অঞ্চলের কাঁচা পাট ও পাট জাতীয় পণ্য নারায়ণগঞ্জ পর্যন্ত পরিবহন করা এবং পানিপথে কলকাতায় স্থাপিত পাটকলের কাঁচামাল হিসেবে সরবরাহ করা। এটা এখনো একটা জমজমাট জংশন। ৭টি আন্তনগর, অসংখ্য কমিউটার মেল, লোকাল ট্রেনে ভরপুর একটা জংশন। বলা যায় দেশের সবচেয়ে বেশি কম্পিউটার আর লোকাল ট্রেন এই জংশন ব্যবহার করে। দিনে দিনে ময়মনসিংহ এখন আর জেলা নয়, একটা বিভাগ। এখন এখান থেকে ঢাকা, চট্টগ্রাম, গৌরীপুর, নেত্রকোনা, মোহনগঞ্জ, জারিয়া জাঞ্জাইল, জামালপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, বিবি ইস্ট, ভৈরব বাজার, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া সব জায়গায় যাওয়া যায়। ময়মনসিংহ জংশনের একটি ইউনিক জিনিস পাবেন, সেটি হচ্ছে লুপ। বাংলাদেশে কোথাও রেল লুপ পাবেন না। একটা লাইন ঢাকা থেকে এসে ময়মনসিংহ জংশনে ঢুকে আরেকটা লাইন ঢাকা লাইন উপর দিয়ে আড়াআড়িভাবে চলে যায় ব্রহ্মপুত্র নদের দিকে। ময়মনসিংহ জংশন থেকে লাইন বের হয়ে ডান দিকে গিয়ে আস্তে আস্তে উপরে উঠে যায়। তারপর বাম দিকে কার্ভ হয়ে আরো উঠে লুপ হয়ে ঢাকা লাইনের উপর দিয়ে ক্রস করে ব্রহ্মপুত্র নদের উপর